আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম এভরি প্রোডাকশন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি কিভাবে আমি ঘরে সুন্দর করে পারফেক্ট একটা বেসন তৈরি করা যায় আপনাদের সামনে তুলে ধরবো। আমি প্রতি বছরই রোজার আগ দিয়ে এভাবে বুট, খেসারির অথবা মুগ ডাল, যে ডালগুলো আমার কাছে থাকে সব ডাল মিলেই আমি বেসন তৈরি করি। কিন্তু আজকে আমি শুধু খেসারির ডাল দিয়েই আপনাদেরকে বেসন তৈরি করে দেখাবো, তাও আবার ব্লেন্ডারে। চলুন তাহলে শুরু করা যাক খেসারির ডালের বেসন। রোজার জন্য সব কিছুই রোদ দিয়ে রেডি করছি। আমি এভাবেই ডালগুলো বেসন বানিয়ে নেব। নিজে তৈরি করা বেসন কিন্তু এর স্বাদ আলাদা। কিনা বেসনের অনেক রকম ভেজাল থাকে, যে কারণে আমি প্রতিবারই এভাবে নিজের হাতেই বেসন তৈরি করি। তো এটা খেসারির ডালের বেসন করতেছি ভিউয়ার্স। আমি কিন্তু বুট খেসারি মিলে সমান পরিমাণ দিয়ে বেসন তৈরি করি, যে বেসনটা খুবই মজাদার হয় যে কোনো রেসিপি তৈরি করতে গেলে। ডিমের চপ বলেন, বেগুনি বলেন। খেসারির ডাল আমি রোদ দিয়ে শুকে নিয়ে ব্লেন্ডার করে নিয়ে বেসন তৈরি করা শেষ। এখন আমি যা করব, এইভাবে স্টিলের একটা চালুনি দিয়ে চেলে নেব। প্লাস্টিকের চালুনিও থাকে, আপনারা এরকম একটা চালুনি দিয়ে সুন্দর করে এভাবে চেলে নেবেন। কারণ মেশিনে গুঁড়ো করলে কিন্তু ডালগুলো এরকম আধা ভাঙ্গা থাকে না, আর ব্লেন্ডারে করলে এরকম ডালের যে টুকরোগুলো থেকে যায় সেগুলো আলাদা করে নিতে হবে। যেহেতু সামনে রমজান, আমি প্রতিবারই এভাবে খেসারির ডাল, মসুর ডাল, বুটের ডাল, তো আপনাদের সুবিধার জন্য আমি সামান্য পরিমাণ খেসারির ডাল নিয়েই ভিডিওটি তৈরি করে দেখাচ্ছি কিভাবে ঘরে সুস্বাস্থ্যকর বেসন তৈরি করা যায়। এভাবে আমি ভেঙে নেব। সাদা সাদা যে বেসনগুলো আছে দলা পেকে গেছে, এখন আমি ফেলে দেব না, এগুলো আমি রেখে দেব। এগুলো দিয়ে কিন্তু আমি পানিতে ভিজায় রেখে পেঁয়াজু বানায় ফেলবো। বাকি বেসনগুলো এভাবেই আমি চেলে নেব। তো বেসনগুলো চেলে নেওয়া শেষ। এখন আমি এইরকম এয়ারটাইট যে কোনো একটা বক্সে বা ডিব্বার মধ্যে আমি সংরক্ষণ করতে পারি। বুট বা ডাল যেগুলো আমি বেসন বানাবো সেগুলো কিন্তু কড়া রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে দীর্ঘদিন থাকলেও পোকা না ধরে। সেজন্য অনেক সুন্দরভাবে রোদ দিয়ে নিতে হবে। আমি এখন ডিব্বার মুখটা এভাবে আটকায় দিব। এভাবে রাখতে পারবো গোটা রমজান। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য শ্রদ্ধাপূর্ণ ধন্যবাদ। সাথে থাকুন, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।